এই ওরা যাবা? হ্যাঁ যাবো, ওঠেন। আমার স্ত্রী এখানে একটা দুধের শিশু নিয়ে এখানে অটো চালাচ্ছে, বিষয়টা কি আমাকে জানতেই হবে। আপনি একটা দুধের শিশু নিয়ে এভাবে অটো চালাচ্ছেন? আসলে কি যে বলবো স্যার আপনাকে, ছোট বাচ্চা নিয়ে অটো চালাইতেছি, এটা তো আসলে ইচ্ছা করে না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। শুধু শুধু আপনি সব কথা ছাড়েন, আপনি উঠুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। না না, আপনি আমাকে বলুন, আপনি একটা দুধের বাচ্চা নিয়ে এভাবে অটো চালাচ্ছেন, আপনার পরিবারে কেউ নেই? আসলে আমার পরিবার বলতে আমার মা বাবা নাই, কিন্তু আমার ছোট্ট একটা পরিবার আছে। আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই আছে। আচ্ছা, আপনার স্বামী আছে, সংসার আছে, তাহলে আপনার স্বামী কোথায়? আপনার স্বামী আপনাকে অটো চালাতে দিচ্ছে এইরকম দুধের শিশু নিয়ে? আপনি আমাকে একটু খুলে বলুন তো বিষয়টা কি। আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আমি আপনাকে বলতেছি। আসলে শুধু আপনি না, আমি প্রত্যেক দিন যত প্যাসেঞ্জার আমার অটোতে তুলি, মোটামুটি সবাই অবাক হয়ে যায়। কারণ এরকম একটা দুধের বাচ্চা নিয়ে অটো চালায়, এটা তো আসলে খুব একটা স্বাভাবিক না। আসলে স্যার, আমার যে স্বামী অনেক ভালো একটা মানুষ, জানেন, আমাকে ভালোবেসে বিয়ে করছে। আমার মা বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, আমি এতিম একটা মেয়ে ছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমাকে ভালোবেসে বিয়ে করে। আসলে সমস্যাটা ওই জায়গায়, আমি এতিম, আমার কেউ নাই। আমার স্বামী যখন আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যায়, কেউ আমাকে ভাবে পছন্দ করে নাই, কারণ তারা সবাই চাইছিল যে আমার স্বামী হৃদয়ের জন্য ভালো একটা মেয়ে আনবে, অনেক বড় পরিবার থেকে একটা মেয়ে আনবে, কিন্তু তারা তো সেটা পারলো না, কারণ তাদের ছেলে আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ বানিয়ে নিচ্ছে। তখন থেকেই না তারা আমার সাথে একটু কেমন কেমন ব্যবহার করতো। আমি অবশ্য বুঝতাম, কিন্তু আমি মনে কষ্ট নিতাম না, কারণ কি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আর একটা মেয়ের জীবনে তার স্বামী যদি ভালো হয় আর কিচ্ছু লাগে না। হঠাৎ করে একদিন বললো যে আমার স্বামী নাকি দেশের বাইরে যাবে কাজের জন্য। আমিও না বলি নাই, ওর একটা ভবিষ্যৎ আছে, ও দেশের বাইরে চলে যায়। কিন্তু তখন আমি প্রেগনেন্ট হই, আর তখন না সব থেকে বড় বিপদটা আমার জীবনে নেমে আসে, যখন আমার শ্বশুরবাড়ি সবাই জানতে পারছে যে আমার পেটে কন্যা সন্তান। তারা কেউ আর খুশি না, কারণ তারা সবাই চেয়েছিল যে তাদের জন্য ছেলে হয়, আর কিন্তু আমি এতিম, তার উপরে আমার পেটে কন্যা সন্তান। আপনি জানেন স্যার, যখন থেকে জানছে যে আমার পেটে কন্যা সন্তান, আমার উপরে যে কি অত্যাচার শুরু হয়েছে, আমাকে ঠিক মতো খেতে দিত না, কিচ্ছু না। আমি তাদেরকে অনেক অনুরোধ করতাম যে আমার পেটে তো বাচ্চা, তোমরা আমাকে কয়টা খাইতে দাও, আমি না খাইতে আমার বাচ্চাটা খাবার পারবে না, আমার বাচ্চাটা ভালো থাকবে না। কিন্তু কেউ আমার কথা শুনতো না। আমার ননদ জানেন আমার গায়ে পর্যন্ত হাত ধরতো, কারণ আমার একদমই সহ্য করতে পারতো না। তারা সবসময় এটা বলতো যে তাদের ছেলেকে নাকি আমি বশ করছি, আমি বশ করে নাকি তাদের ছেলে ঘাড়ে আমি চাপছি। তারা নাকি চাইছিল তাদের ছেলের জন্য কোটিপতি একটা ঘর থেকে অনেক কোটিপতি একটা মেয়ে আনবে, কিন্তু আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে। আমি তাদেরকে অনেক বলতাম যে আপনারা আমার সাথে এমন করবেন না, কিন্তু তাদের কোনো কথাই শুনতো না। এরকম করতে করতে আমার বাচ্চাটা দুনিয়াতে আসলো, আর আমার স্বামীর সাথে না আমাকে কথা বলতে দিত না, জানেন। আর আমার স্বামী তো দেশের বাইরে প্রচুর কাজে ব্যস্ত, যখনই ফোন দিত আমার কথা বলতো, তখনই সবাই বলতো যে ও তো কাজ করতেছে, ও তো ব্যস্ত আছে, ও ভালো আছে, চিন্তা করিস না। আমাকে একটা আবার কথা বলতে দিত না। আর বাচ্চাটা যখন দুনিয়াতে আসলো, তারা বলছে আমাকে বাড়িতে নাকি থাকতে দিবে না। আমি এত করে বলছি আপনাদের ছেলে আসুক, আপনাদের ছেলে আসার পর আপনাদের ছেলে যা বলবে আমি তাই শুনবো, কেউ আমার কথা শুনে নেয়। একদিন সবাই মিলে আমার বাচ্চা সব আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর আমি তো আমার স্বামীর কোনো কিচ্ছু জানি না, আমার কাছে ফোন নাই, কিচ্ছু নাই। আমি তো গ্রামের একটা মেয়ে, এত কিছু তো আমি বুঝি না। এরপর থেকে আমি বাচ্চাটা নিয়ে আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতাম।